নমস্কার। আমি আবার চলে এসেছি আমার গাছপ্রেমী বন্ধুদের কাছে আর একটা নতুন ভিডিও নিয়ে। আমি আগের ভিডিওতে আলোচনা করেছিলাম গাছ লাগাতে গেলে কিভাবে টবের মাটি তৈরি করবেন। যদি কোনো বন্ধু সেই ভিডিওটা মিস করে থাকেন অবশ্যই ভিডিওটাকে একবার দেখে নেবেন। তা আজ আমি আলোচনা করব বর্ষাকালে গাছের যত্ন আপনারা কিভাবে নেবেন। হ্যাঁ বন্ধু, বর্ষাকালে গাছের যত্নটা একটু অন্যরকম হয়, কারণ আমরা সারা বছর যেভাবে গাছের পরিচর্যা করি বর্ষাকালের পরিচর্যাটা কিন্তু সম্পূর্ণ আলাদা। কেন বললাম আলাদা? না, এই সময় প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হয়, আর বৃষ্টিতে কী থাকে জানেন? বৃষ্টিতে থাকে সোডিয়াম, পটাশিয়াম, ম্যাগনেসিয়াম, সালফার, আয়রন ইত্যাদি, যেগুলো গাছের জন্য খুব জরুরি এবং উপকারী। তাই বর্ষাকালে নতুন করে গাছে জল দেওয়ার কোনো দরকার নেই। আর আপনাকে যেটা খেয়াল রাখতে হবে, গাছের গোড়ায় যেন অতিরিক্ত জল, বর্ষার জল জমে না থাকে। যদি গাছের গোড়ায় জল জমে থাকে সেটাকে আপনাকে ড্রেনেজের ব্যবস্থা রাখতে হবে। কারণ যখন আপনি সে মাটি তৈরি করেছিলেন, টবে দিয়েছিলেন, তার আগে কি করেছিলেন? টবের জল নিষ্কাশনের যে ব্যবস্থাটা সেটা আপনি ঠিকঠাক নিশ্চয়ই করেছিলেন। তা কীভাবে করেছিলেন? না, টবের ছিদ্রগুলোর মধ্যে খোলামকুচি দিয়ে টবের ছিদ্রগুলোর মুখটাকে ঢেকে দেওয়া, যার ফলে কি হয়, ওই টবের ছিদ্রের মধ্যে কাদা গিয়ে আটকে না পড়ে। আর ওইখানে যদি গিয়ে ছিদ্রটাকে এই কাদা মাটি ব্লক করে দেয় তাহলে জল নিষ্কাশনের ব্যবস্থাটা ঠিকঠাক হবে না, যার ফলে কি হবে, গাছের গোড়ায় একটা পচন ধরবে। তাই এই পচনের হাত থেকে গাছকে বাঁচাতে আপনাকে খেয়াল রাখতেই হবে যে গাছের গোড়ায় বর্ষার জল জমতে দিলে চলবে না। এটা গেল 1 নম্বর কথা। 2 নম্বর যেটা আমি আপনাদের বলছি সেটা হচ্ছে, এই বর্ষাকালে গাছে অতিরিক্ত খাবার দেওয়ার কোনো দরকার নেই। অতিরিক্ত কেন? খাবার না দিলেই পারেন। খাবার এই সময় দেবেন না, কারণ গাছ বৃষ্টির জলের যে পুষ্টি উপাদান আছে সেটা থেকেই তার খাবারটাকে নিয়ে নেয়। তাই গাছে নতুন করে খাবার দেওয়ার কিছু দরকার নেই। আর একটা জিনিস যেটা বলবো, 2 নম্বর পয়েন্ট, সেটা হচ্ছে এই বর্ষাকালে কিন্তু গাছের গোড়া খোঁচাতে যাবেন না। খোঁচাতে মানে মাটি আলগা করতে যাবেন না, কারণ এই সময় কি হয়, মাটি পুরো কাদা মাটি হয়ে যায় তো, আর ভেজা থাকে গাছের গোড়াটা, শিকড় ছিঁড়ে যাওয়ার একটা সম্ভাবনা থেকেই যায়। তাই আমার বন্ধুদের বলবো, এই সময় ওই খোঁচাখুচির কাজটাকে আপনাকে বন্ধ রাখতে হবে। 3 নম্বর যেটা সব থেকে আপনাকে খেয়াল রাখতে হবে, যে গাছের গোড়ায় যেন আগাছা না জমে। কারণ বর্ষাকালে প্রচুর পরিমাণে আগাছা জন্মায়, কিন্তু এটা কিন্তু আপনাকে মাথায় রাখতে হবে, খেয়াল রাখতে হবে। আর আপনাকে সেই আগাছাগুলোকে পরিষ্কার করে দিতে হবে। আগাছা যদি আপনার পরিষ্কার না করেন তাহলে যে গাছটার গোড়ায় আগাছাটা জন্মেছে সেই গাছটার বৃদ্ধিটাকে রুখে দেবে, যার ফলে কি হবে, গাছে ফুল ফল আসবে না এবং গাছের বৃদ্ধিও হবে না। এইবার 4 নম্বর পয়েন্ট যেটা আপনাদের বলছি সেটা হচ্ছে, গাছের বৃদ্ধিটাকে ভালো করে করার জন্য এবং বর্ষার পরে যাতে আপনি প্রচুর পরিমাণে ফুল বা ফল পান, সেই জন্য আপনাকে কি করতে হবে, আপনাকে ঠিক বর্ষার আগে আগে, যেটা এই সময়টা হচ্ছে খুব ভালো সময়, গাছের যে শাখাগুলো বেরোচ্ছে সেই শাখাগুলোকে আপনি ভালো করে একটা কাটারের মাধ্যমে প্রুনিং করে দিন।
এই প্রুনিং করার সময় আপনাকে অবশ্যই মাথায় রাখতে হবে ওই কাটারটাকে স্যানিটাইজ করে নিতে হবে। স্যানিটাইজ করে নিলে পরে গাছে ফাঙ্গাসটা আসবে না। এবার ধরুন আপনি একটা গাছের শাখা বা ডালপালা ছেটে দিয়েছেন যে কাটারটা দিয়ে, সেই কাটারটা দিয়ে কিন্তু পরে আর একটা গাছে ছাড়তে যাবেন না বা প্রুনিং করতে যাবেন না। কারণ কি, এই গাছে যদি কোনো ভাইরাস থেকে থাকে তাহলে তার পরের গাছেও কিন্তু ওই ভাইরাসটা চলে যেতে পারে। তার ফলে কি করতে হবে আপনাকে, আবার যতবার আপনি ধরুন গাছ পাল্টে পাল্টে প্রুনিং করবেন ততবারই আপনাকে কিন্তু কাটারটাকে স্যানিটাইজ করতে হবে। এটা একটু আপনাকে মাথায় রাখতে হবে। যদিও বা আমি তো আমার একটা ছোট্ট ধারণা বা ছোট্ট নলেজ আপনাদের সঙ্গে শেয়ার করছি। আমি নিজেও গাছকে ভালোবাসি, কিন্তু গাছের যত্ন মোটেই করতে পারি না, কারণ আমি সময় পাই না। এবার গাছ লাগালেই হবে না, গাছের পেছনে সময় দিতে হবে। একটা গাছ, চারা গাছ থেকে একটা গাছকে বড় করে তার থেকে ফুল ফল পেতে গেলে সেই গাছে পেছনে আপনাকে একটু সময় ব্যয় করতেই হবে, যেটা আমি করে উঠতে পারি না। কিন্তু যেগুলো করা উচিত সেগুলোই আপনাদের সঙ্গে আমি শেয়ার করছি। এবার 5 নম্বর পয়েন্ট আরেকটা যেটা বলছি, সেটাকে বিশেষভাবে খেয়াল রাখবেন। আমাদের অনেকেরই তো শখ থাকে যে ফল গাছ বা ফুল গাছ টবের মধ্যে লাগাবো এবং বিভিন্ন ধরনের তার সাথে সাথে ক্যাকটাস জাতীয় গাছ লাগিয়ে একটু বাড়ির ছাদের সৌন্দর্যটাকে একটু বাড়িয়ে তুলব। তাই অনেকেরই ছাদ বাগানে ক্যাকটাস জাতীয় গাছ থাকে। আপনাকে এটা মাথায় রাখতে হবে যে বর্ষাকালে কিন্তু যাতে ক্যাকটাস জাতীয় গাছগুলোকে আপনাকে খোলা জায়গায় রাখলে চলবে না, ওগুলোকে আপনাকে সরিয়ে দিতে হবে কোনো শেডের তলায় বা নিয়ে চলে যাবেন ঘরের বারান্দায়। তাহলে দেখবেন, যেহেতু আমি এই কারণেই বললাম যে ক্যাকটাস জাতীয় গাছ কিন্তু জল পছন্দ করে না। এরা যেহেতু মরুভূমি অঞ্চলের গাছ, তো তাই এরা মানে অতিরিক্ত জল বা বর্ষার জল তো একদমই না, পছন্দই করে না। যাই হোক, ভিডিও আমি আর দীর্ঘায়িত করব না। আশা করি আমার বন্ধুদের ভিডিওটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে বন্ধু আপনারা কিন্তু আপনাদের মূল্যবান মতামত আমার কমেন্ট বক্সে কিন্তু করতে ভুলবেন না, এবং ভালোবাসা দিয়ে আমাকে পাশে কিন্তু আপনাদের রাখতেই হবে। আপনাদের ভালোবাসা ছাড়া কিন্তু আমি এগিয়ে যেতে পারবো না। আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করলাম। ভালো থাকবেন সবাই, দেখা হবে নেক্সট ভিডিওতে। নমস্কার।